রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগে দুঃসংবাদ টাইগার শিবিরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনিশ্চিত মাহমুদুল হাসান জয়। ইসলামাবাদে এই দলের হয়ে খেলতে গিয়ে চোট পান জয়। প্রথম ইনিংসে দলের অর্ধেকের বেশি রান করা এই ওপেনার সেই চোটের কারণে নামতে পারেননি দ্বিতীয় ইনিংসে। যদিও জয়ের ভাগ্যে কী আছে তা জানতে অপেক্ষা করতে হবে আরও একদিন। MRI পরীক্ষা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই ওপেনারকে নিয়ে। যদিও সম্ভাবনা নেই বললেই চলে, তবুও আনুষ্ঠানিকতার খাতিরে এখনও জয়ের নাম রয়েছে 16 সদস্যের দলে। জয় ছিটকে গেলে বড় ধাক্কায় লাগবে টাইগার শিবিরে। ব্যাটারদের অফ ফর্মের ধারাবাহিকতার মাঝে এই ক্রিকেটারই ছিল টপ অর্ডারে বড় ভরসা। কদিন আগে ডারউইনে পাকিস্তান শাহিনসকে হারানো ম্যাচে ব্যাট বল দুই বিভাগেই পারফর্ম করেছিলেন। ফলে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ওপেনিং জুটি কারা হবেন তাই নিয়ে চিন্তার ভাঁজ দেখা গিয়েছে টিম ম্যানেজমেন্টের কপালে। মূল স্কোয়াডে সাদমান ইসলাম ও জাকির হাসান থাকলেও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স স্বস্তির নয়। এ দলের হয়ে জাকির প্রথম ইনিংসে ফেরেন রানের খাতা না খুলেই, দ্বিতীয় ইনিংসেও বোল্ড রান করেন মাত্র 33। অন্যদিকে সাদমান ইসলাম অনেক আছেন মূল দলের সঙ্গে। এ দলের হয়ে না খেললেও কদিন আগে অস্ট্রেলিয়ান মাটিতে পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচ খেলেছেন। সে 4 ইনিংসে 50 মাত্র 1টি। আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাও বেশ পুরনো। রাওয়ালপিন্ডিতে একাদশে জায়গা পেলে সাদমান বাংলাদেশ মূল দলের জার্সি গায়ে চাপাবেন দীর্ঘ 29 মাস পরে। এই যখন পরিস্থিতি, তখন জয়ের বিকল্প নিয়েও ভাবছে বিসিবি। এই দলের হয়ে আনামুল হক বিজয় কিংবা নাইম শেখরা থাকলেও তাদের অবস্থা আরও ভয়ঙ্কর। ঘরোয়ায় শাহাদত হোসেন দীপুর অভিজ্ঞতা রয়েছে ইনিংস গোড়াপত্তনের। 16 সদস্যের স্কোয়াডে জয়ের জায়গায় ডাকা হতে পারে তাকেও। একদিকে টেস্ট ক্রিকেটের মলিন পারফরম্যান্স, অন্যদিকে জয়ের ছিটকে যাওয়া। নিশ্চিতভাবেই ম্যাচের আগেই ব্যাকফুটে সফররতরা। এই দলের ব্যানারে মুশফিক মুমিনুলদের পারফরম্যান্স আরও ভয় বাড়াচ্ছে। রাওয়ালপিন্ডির পেস বোলিং স্বর্গে বিশ্বসেরা পেস বোলারদের সামনে টাইগারদের পরিণতি কী হতে পারে সেটাই আপাতত বড় ভাবনা।